বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বরাবরের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা আমার ফেভারিট একটা রেসিপি। ধুন্দুল যখন শক্ত হয়ে যায়, শক্ত ধুন্দুলটা যখন রান্না করা যায় না, তখনই আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি। ধুন্দুল ভর্তা বা ভাজি যাই বলুন। তো এখানে 3টা ধুন্দুল আমি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে ছোলা সহ আমি একটু টুকরা করে নিয়েছি পাতলা করে। তো এটাকে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ প্রথমে যখন দিব তখন পুড়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য একটু সামান্য পানি দিয়ে মিডিয়াম হিটে রেখে 5 মিনিট আমি ঢেকে সিদ্ধ করে নিব। 5 মিনিট হয়ে গেলে দেখুন পানি উঠে গেছে। এখন নেড়েচেড়ে দিয়ে আরেকটু আমি ঢেকে 2-3 মিনিটের মতো আরেকটু নেড়েচেড়ে দিয়ে সিদ্ধ করে নিব। একদম শুকাবো না আমি, একটু যখন নরম থাকবে তখনই তুলে নিয়ে গ্রাইন্ডার জগে নিয়ে এটা ব্লেন্ড করে ফেলবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে এর মধ্যে 2টা দিয়ে দিব শুকনা মরিচ, 2টা এলাচ একটু চিড়ে দিয়েছি, আর 1/3 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া, আমি কাঁচা মরিচ এটাতে ব্যবহার করব, আর এখানে স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিব। 1/2 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপর সামান্য পানি দিয়ে যখন তেল উঠে যাবে এর মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ড করা ধুন্দুল। জিরার গুঁড়ি দিয়ে দিব 1/2 চা চামচ, 1/2 চা চামচের একটু কম। আর এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ এটাতে দিলে ভালো লাগে, গুঁড়ি মরিচটা এই জন্য দেওয়া হয় না, বেশি একটা দিলাম না। তো আমি এটাকে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। প্রায় হয়ে এসছে আমার এটা ভর্তাটা। তো শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম আরেকটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। হয়ে গেছে আমার ধুন্দুল ভর্তা বা ভাজি যাই বলুন। এটা গরম ভাতের সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার একটা প্রিয় খাবার, প্রথমেই বলেছি। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগামীতে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।